তো গাইজ আবার চলে আসছি রাজেশদার কাছে। তো আজকে এসেছি গোডাউন, অর্থাৎ যেখানে Q1 এ পুরো ঠাসা মালে। তো স্পিকার গুনতে শুরু করলে হয়তো আমার 8টা বেজে যাবে স্পিকার গুনতে গুনতে। তো দেখো খালি, আচ্ছা এখানে শুধু কি স্পিকার আছে? তো রাজেশ এখন ব্যস্ত আছে, আমি নিজেই ভিডিওটা করছি। 1800, এটা 1800, এটা এটা নিউডিয়াম স্পিকার আছে, মানে 10 ইঞ্চি নিউডিয়াম দেখাচ্ছে। সরু সরু দেখাচ্ছে। লাইনের স্পিকার নিউডিয়াম। আচ্ছা আচ্ছা, লাইনার এরকম স্পিকার থাকে? এতে শুধু ভোকাল বেরোবে? ভোকাল মিড সব কিছু বেরোবে। মিড খুব ভালো হয় লাইনের স্পিকারে। এটা 400 ওয়াটের নিউডিয়াম স্পিকার। প্রাইস কি আছে? প্রাইস এই কন্টাক্ট নাম্বার দেখবে প্রাইস। আচ্ছা আচ্ছা, প্রাইস গুলো নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। নিউডিয়াম এনডি 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি 400 ওয়াট। আচ্ছা, যেগুলো লাইন 12 ইঞ্চি 15 ইঞ্চি সব নিউডিয়াম, এগুলো সব নিউডিয়াম। আচ্ছা, এগুলো লাইনারে ইউজ করা হয়। তো এছাড়া পিছনে আছে ওই বক্সের জন্য, যেমন 15 ইঞ্চি 18 ইঞ্চি আছে। এগুলো 18 ইঞ্চি না? 18 ইঞ্চি 1800 ওয়াট আছে, এগুলো 2000 ওয়াট আছে। তো এগুলো আছে 18 ইঞ্চি 1800 ওয়াট, এইদিকে 2000 ওয়াট আছে। তো এইদিকে 18 ইঞ্চি, এগুলো সব 18 ইঞ্চি আছে। এই দিকটা আছে 15 ইঞ্চি মনে হয়। হ্যাঁ 15 ইঞ্চি। এদিকে 15 ইঞ্চি 1200 ওয়াট আছে। আর আমরা তো অলরেডি মাল নিলাম, তো তোমাদেরকে সেগুলো দেখাবো। 10টা মাল নিয়েছি এখান থেকে। তো দাদা অ্যাড্রেসটা একটু বলে দেবে, মানে কিভাবে আসতে হয়? এটা দাসপুর বাস স্ট্যান্ডে এলেই হবে। ঘাটাল দাসপুর পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, দাদার নাম্বার দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্সে, তো ফোন করে নেবে। কি কি পাওয়া যাবে? সবই পাওয়া যাবে। সাউন্ড সিস্টেমের বেশিরভাগ সব জিনিসপত্র পাওয়া যাবে। বেশি লাইভের জিনিসপত্র পাওয়া যাবে। তুমি দেখালে ওখানে দেখতে পাবে লাইনের লাইভের জন্য অ্যাম্পলিফায়ার, ডিএসপি আর এইসব বেশি পাওয়া যাবে। ঠিক আছে, প্লাস এই ডিজে পারপাসের জন্য মালপত্র পাবে, স্পিকার অ্যাম্পলিফায়ার সবই পেয়ে যাবে। মানে কেউ যদি নতুন সেট আপ করতে যায় A to Z এখানেই পেয়ে যাবে। সবই পেয়ে যাবে। কোনো রকম তাকে অন্য কোথাও যেতে হবে না, কোনো হেডেক নিতে হবে না। টাকা দেবে, মাল নেবে, মানে ভালো মাল হবে, এটা গ্যারেন্টি দিতে পারি। সব যা হবে অরিজিনাল হবে। ঠিক আছে, পাবলিসিটি কিছু হবে না। তো এখানে অলরেডি নতুন মাল গাঁথা হচ্ছে। এটা আছে 15 কেবি, লুকটা কিন্তু সেই আছে। 15 কেবি টেবিলাইজার। তো এগুলো লাইনার না? এগুলো লাইনারে আছে, ভিডিও করতে লাইনার লাইনারে আছে। 4 পিস লাইনার অ্যারে আছে। তো ওই দিকেও টেবিলাইজার আছে। ওই সাইডে অ্যাম্পলিফায়ার কিছু আছে, ফ্ল্যাট কিছু পাওয়া যায় ওই রুমটাতে। ওখানে যে অ্যাম্পলিফায়ার আছে C20 এর। তো তোমার মেশিন আছে, কিন্তু মেশিনের কোনো রকম বাস্ক করা নেই। অর্থাৎ তুমি মানে কি বলবো, জামা পরছো কিন্তু মেশিনের একটা জামা প্রয়োজন আছে, তো যাতে মেশিনটা দাগ না হয়, কোনো কিছু হয়। তো সেই জন্য কিন্তু দাদার কাছে পেয়ে যাবে অসাধারণ সব। হ্যান্ডেলও ভালো আছে, আর চ্যানেলগুলো খুব সুন্দর আছে প্রতিটা। কিন্তু এটা কি বলে ভুলে যাচ্ছি, এটা কি বলে? অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়া। হ্যাঁ অ্যালুমিনিয়ামের চ্যানেল। আর এটাকে কি বলে? রিপিট। হ্যাঁ সরি, রিপিট করা আছে। আমি ভাবছিলাম স্ক্রুপ, রিপিট করা আছে। তো এখানেও Q1 এর অনেক কিছু আছে। ওইদিকে পিওডিও আছে নাকি? হ্যাঁ, পিওডিও স্পিকারও থাকে। আচ্ছা, পিওডিওর স্পিকার। এদিকে আবার আউজার আছে। আউজা পাওয়া যাবে? আউজা, স্টেঞ্জার পাওয়া যায়, আউজার অ্যাম্পলিফায়ার পাওয়া যায়, আউজার বাকি জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, যেমন Q1 মানে Q1 এমপ্রো, Q1 এমপ্রো, তারপর অডিওটন। বেশি আমার মেনলি আমি কাজ করি রিপেয়ারিং এর জন্য, প্লাস সাথে আমার কাছে Q1 বেশি থাকে, আর সাউন্ড স্ট্যান্ডার্ডের সমস্ত মাল থাকে। যেটা সাউন্ড স্ট্যান্ডার্ডে আমি কাজ করি অ্যাজ এ সার্ভিস সেন্টার হিসাবে, অফিসিয়াল ভাবে। ঠিক আছে, আর Q1 এরও যত স্পিকার যাই জিনিসপত্র, সেগুলো যদি পেয়ার পার্টস লাগে সেটাও আমার কাছে পাওয়া যায়। অরিজিনাল পেয়ার পার্টস, অনেকে স্পিকার ইউজ করে Q1 এর বাট অরিজিনাল কয়েল পাচ্ছে না, সেগুলোর জন্য আমাকে যোগাযোগ করতে পারো। বেশি মেনলি আমি Q1 লিই কাজ করি। আদার্স আউজা থাকে, পিওডিও থাকে, যেগুলো আমার পারপাসে লাগে সেই সব জিনিসপত্র বেশি থাকে। স্টেঞ্জারও পেয়ে যাবো? থাকে না, স্টেঞ্জার অ্যাম্পলিফায়ার বা স্টেঞ্জারের অ্যাম্পলিফায়ার থাকে, আউজার অ্যাম্পলিফায়ারও থাকে। আচ্ছা, নতুন কিছু কি অ্যাম্পলিফায়ার আছে? অ্যাম্পলিফায়ার গুলো হ্যাঁ নতুন, এগুলো সব নতুন অ্যাম্পলিফায়ারই আছে। ওগুলো যত প্যাকেট আচ্ছা, এগুলো কি সাউন্ড স্ট্যান্ডার্ড? আছে CA20? বাবা, কত আছে, কত CA20? 13 আছে, 8 আছে। এখানে 3TM13, এটা 3 চ্যানেল একটা অ্যাম্পলিফায়ার। আর এগুলোতে কমপ্লিট বক্স আছে, LA215 মনিটর আছে, আর ওর নিচে 7 to 8 এর বেস আছে। ওই যে বড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো ডুয়েল বেস। হ্যাঁ, ওগুলো কোম্পানি কমপ্লিট ডুয়েল বেস আছে। খতরনাক বাজবে, কোয়ালিটিও খুব সুন্দর হবে। ওগুলো লাইভ পারপাসের জন্য যাবে। আর এখানে যদি দেখো, এখানে VT488 লাইনার আছে, আরো লাইনার আছে। এখানে যে ওই লাইনারের হ্যাঙ্গিং গুলো ওখানে আছে, A to Z সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব ইম্পোর্টেড Q1 এরই।
এখানে কোনো রকম ডুপ্লিকেট মাল পাবে না, এটা গ্যারান্টি। একদম তোমরা আসো, এসে মাল দেখে পছন্দ করে দাদার সাথে কথা বলেই মাল তোমরা পেয়ে যাবে। শুধু Q1 ভর্তি, এছাড়া অন্যান্য মেশিনও আছে। ডিভিএক্স এর রেগুলাইজার, বেরিঙ্গারি রেগুলাইজারও পেয়ে যাবে। এটা ডিভিএক্স এর, এটা 260 আছে, এটা ডিভিএক্স এর 231 রেগুলাইজার আছে। এগুলো ডিজিটাল ইকুয়ালাইজার বলে না? না, এটা 260 হ্যাঁ ড্রাইভ র্যাক, এটা ডিজিটাল। ও, আমার এইদিকে মানে এইসব সম্বন্ধে অতটা ধারণা নেই। এটা নরমাল ইকুয়ালাইজার আছে 231। তো তোমাদেরকে দেখালাম, কিন্তু আমার এইগুলো কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে, কিন্তু পছন্দ হচ্ছে মেশিনের কেসগুলো, কভারগুলো। আর যে হ্যান্ডেলগুলো ইউজ করা আছে এতে তো জিঙ্কের হ্যান্ডেল, যত তাড়াতাড়ি রাস্ট আসবে না, মানে জং টং কিছু ধরবে না। জং সবই ধরবে, বাট তাড়াতাড়ি না। এমনি যেগুলো ক্রোম ফিনিশ আছে সেগুলো তাড়াতাড়ি রাস্ট এসে যায়, বাট এগুলো রাস্ট আসতে দেরি বলে জিঙ্ক ফিনিশ। তো সেই হিসাবে ইউজ করা হয়, পেটিও খুব মজবুত আর লং টাইম ইউজও হবে, লংজিভিটি মানে অনেক দিনের ভালো হবে। তো তোমার এখানে আবার এও পাওয়া যাবে, মাইক্রোফোনের কর্ড, আরে হ্যাঁ মাইক্রোফোনের জ্যাক ফ্যাক বানানো রেডিও থাকে, ফটো পাওয়া যায়। আর কলকাতা ছুটতে হবে না, সামনেই ঘাটাল আছে, ঘাটালে আসলেই তোমরা A to Z পেয়ে যাবে। যেমন Q1 এর সমস্ত ডায়াফ্রাম আছে, যেই টুইটার গুলো এমনি লোকালি ইউজ হয়, বেশি চলতে থাকে, সেগুলো অরিজিনাল ডায়াফ্রাম। অ্যাকচুয়ালি আমরা যখন ইউজ করি কোনো জিনিস অন্য কোথাও গেলে সেটার ইকুইভ্যালেন্ট মানে সেরকম সেম টাইপের 450 বলো 750 বলো ডায়াফ্রাম অন্য দিয়ে দেয়, Q1 এর অরিজিনালটা হয় না। Q1 এর ডায়াফ্রাম এখানে অরিজিনাল পাওয়া যাবে, Q1 বলো পি অডিও বলো সবই অরিজিনাল ডায়াফ্রামও পাওয়া যাবে। যেমন এতে ডায়াফ্রামই আছে, যদি দেখাই তোমাকে Q1 এর, তুমি তো Q1 এর এইচএফ ইউজ করো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যা আছে সব Q1। তো এগুলো হচ্ছে Q1 এর, এগুলো 450 460 এইচএফ তার ডায়াফ্রাম। এটা 750 জেডিএক্স এর ডায়াফ্রাম, আর এরপরেও 750 আছে মার্ক 2 যেগুলো আছে Q1 এর A to Z মডেলে অরিজিনাল ডায়াফ্রাম পেয়ে যাবে। প্লাস যে এমবিকে 600 যে তুমি স্পিকার নিলে, ওই স্পিকারও যদি রিপেয়ার করতে হয়, যদি স্পিকার কেটেও যায়, তারও অরিজিনাল কয়েলও পাওয়া যাবে। ঠিক আছে, স্পিকার অরিজিনাল কয়েল পাওয়া যাবে। তো মিস করো না, দাদার সাথে ভিজিট করো, দাদার সাথে কথা বলো। দাদা এখানে আসলে কি দাম টাম কম হবে তো নাকি? দাম ঠিকঠাক দামই পাবে, এই নয় যে মার্কেটের থেকে বেশি বা মার্কেটের থেকে কম। যে মাল জেনুইন পাবে এইটুকু গ্যারান্টি। আচ্ছা, এটা কি রিপেয়ারিং না নতুন? এগুলো সব রিপেয়ারিং এর জন্য আসছে, এগুলো বেশিরভাগই এখানে সব রিপেয়ারিং এর জন্যই আছে, প্লাস কিছু মাল আছে। আর কিছু কি বোর্ড আছে নতুন? তো বোর্ড আছে, 750 বোর্ড আছে, 725 এর জন্য আলাদা একটা বোর্ড আছে, আমি তোমাকে বোর্ড দেখিয়ে দিচ্ছি। তোমার কাছে হয়তো Q1 আছে কোয়ালিটিতে, মানে সরি টুইটার আছে, ভালোভাবে বাজছে না। বোর্ডগুলো কেমন বাজবে? বোর্ড ভালো বাজবে, অনেক রকমের বোর্ড আছে। ঠিক আছে, যেমন এই একটা বোর্ড আছে, এগুলো টপের জন্য, বেশিরভাগ প্রোগ্রামে যেগুলো ইউজ হয় তার জন্য বোর্ড আমরা ইউজ করি, লাইভের জন্য। এটা স্পিকার প্লাস টুইটারের বোর্ড। এই বোর্ডটাতে 725 এর টপ ফিটিং হয়। বাবা, বোর্ডটা কত বড়! এতে তোমার দুটো 600 ওয়াট করে স্পিকার, প্লাস হচ্ছে একটা 750 মানে 120 ওয়াট পর্যন্ত এইচএফ খুব ভালোভাবে চলে যাবে। প্লাস এতে ওই বোর্ডটাতে খুব ভালো প্রোটেকশন আছে, এটা সাউন্ড খুব ভালো। এটা 725 টপ যারা ফিটিং করবে লাইভ চালানোর জন্য, কিংবা এমনি লাইভ যে ডিজে টাইপ হয় তাতে চালানোর জন্য ইউজ করতে পারো এই বোর্ড। তাছাড়া এইচএফ চালানোর জন্য মেনলি আমার কাছে আউজাই পাবে। আউজা HRD আর নেই? এইচএফ আমি রাখি না, আউজাই মেনলি পাবে। আউজা একটু প্রাইস বেশি যায়, বাট আউজাতে টুইটার কাটে কম। কাটে কম? ঠিক আছে, আমরা রাফ ইউজ করি, এমনি এমনি ছোট মেশিন দিয়ে পিক ফিক তুলে বাজাই, অ্যাম্পলিফায়ার ক্লিপ ফ্লিপ করে, সেই জায়গায় আউজাতে টুইটার। না, ওই তো দেখলাম ওখানে বাজছিল, হ্যাঁ বিশাল খতরনাক বাজছিল, কিন্তু কোয়ালিটি ওর থেকে আউজাই লাগানো আছে, হ্যাঁ, ওতেও আউজাই আছে। কোয়ালিটিটা খুব ভালো হচ্ছিল, টুনটা খুব সুন্দর আসছিল। তো আমার নিতে হবে মনে হচ্ছে একটা, মানে বোর্ড নিতে হবে। তো আমার স্পিকারগুলো দেখাই। তো MBJ 600, তো MBJ 600 আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছিল না কিছুদিন আগে, কিন্তু এখানে MBJ 600 অ্যাভেলেবেল। তো দেখতেই পাচ্ছ, টোটাল 10টা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে দাদার গোডাউন, এখানে রিপেয়ারিং এর কাজ হয়। এই দাদা কাজ করছে। দাদা কি নাম আছে? সুভাশিস। এই দাদার নাম সুভাশিস, আমার মেশিনেরই কাজ করছে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে মেশিনের এটা মানে কাজ চলছিল, এখনো কিন্তু কাজ চলছে সুন্দরভাবে। এছাড়া তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আবার যে এইখানে বসি দাদা কিন্তু কাজ করে। কাজে কিন্তু সরঞ্জামগুলো যে মানে যে যে জিনিসগুলো ব্যবহার করে কাজটা করা হয় কিন্তু মানে অত্যাধুনিক। আমি এই প্রথম দেখছি।
আমাদের ওখানে তো এইসব নেই। আর মানে রিপেয়ারিং করার জন্য কিন্তু মেশিনও প্রচুর। এইগুলো কি আমি এই প্রথম দেখছি, এগুলোকে কি বলে? এগুলো লোডার, অ্যাম্পলিফায়ার থেকে এখানে ফুল লোডে চেক করা যাবে না, স্পিকার বাজে, কিন্তু ওই ওতে দিয়ে অ্যাম্পলিফায়ারটা টোটাল লোড চেক করা যাবে, অ্যাম্পলিফায়ারটা ঠিকঠাক ওয়ার্কিং সেটা দেখা যাবে। তোমার যখন টেকনোবোর্ডটা রিপেয়ার হবে ওতে দিয়ে লোড দিয়ে একদম পারফেক্ট করে দেবে। আচ্ছা, আর ওই নিচে যে লোডারগুলো আছে ওগুলো 2500 করে, বড় বড় লোডার একটা অ্যাকচুয়ালি এর 4 ওহমসে 2500 ওয়াট। যদি আমি দুটো যেমন 1200 ওয়াটের কোনো স্পিকার চালাইলে দুটো 1200 ওয়াটের যদি 18 ইঞ্চি চালাই 2400 ওয়াট হচ্ছে 4 ওহমসে, সেরকম একটা লোডার 4 ওহমসে 2500 ওয়াট, ঠিক আছে? অ্যাম্পলিফায়ার সেই লোড করবে বাট কোনো সাউন্ড বের হবে না। অ্যাম্পলিফায়ারটাকে লোড দিয়ে চেক করা যাবে, অ্যাম্পলিফায়ার লোড হচ্ছে কি এরকম আলাদা আলাদা অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের কথা লাগানো হয়। তো তোমার কোনো যদি অ্যাম্পলিফায়ারে প্রবলেম থাকে দাদার কাছে এসে তুমি দেখিয়ে যেতে পারো। একবার করে দিলে আশা করছি এ হবে না, প্রবলেম আর হবে না। একজন কমেন্ট করেছিল আমার ভিডিওতেই, টেকনোফোরের যে মেশিনটা দিয়েছিলাম সেখানে কমেন্ট করেছিল যে আমার টেকনোফোরের মেশিনটা প্রবলেম হয়েছিল, আমি 5 বছর মানে সারানোর পর এখান থেকে 5 বছর ইউজ করছি, এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। কাজ কিন্তু এখনো চলছে। তো চলো আজকের মতো বাই। দাদার নাম্বারটা দিয়ে দেবো, যদি কেউ আসতে চাও চলে আসবে। তো উপরে কিউ1 এর নতুন নতুন কি আছে ওগুলো? ওয়্যারলেস মাইক আছে। আচ্ছা, ওয়্যারলেস মাইক যেগুলো মানে প্রোগ্রামের জন্য হয়, সেই মাইকগুলো আছে। এখানে সব কিছুই পেয়ে যাবে কিউ1 এর। নেটওয়ার্ক এক্সিট যেটা বলছিলাম আমরা 100 এইচি ওটা আউটডোর নেটওয়ার্কগুলো যেটা তোমার 750 জন্য লাগবে। আচ্ছা, ওগুলো 750 জন্য ওখানেই আছে, তোমাদেরকে জুম করে দেখে দিচ্ছি। আচ্ছা, যেটা কসোভার লেখা আছে নেটওয়ার্ক C100H এর। আচ্ছা ঠিক আছে, চলো। এটা কিউ1 এর হচ্ছে যে তোমার কমপ্লিট এটা- হিসাবে ইউজ করতে পারো। এটা VRX 915, ঠিক আছে? এটা কমপ্লিট, এর মধ্যে 500 ওয়াটের স্পিকার প্লাস 100 ওয়াটের এইচএফ যেটা কমপ্লিট আছে, নেটওয়ার্ক করে ফিটিংস আছে। তো আমাদের ওদিকে হরিনাম টরিনামের জন্য যদি মনিটর তুমি খোঁজো তো এটা একদম পারফেক্ট। আমার নেক্সট প্ল্যান আছে রাজেশদার থেকে আমি এই দুটো এরকম দুখানা মাল নিয়ে যাব, আমার করাতে হবে। মানে সাউন্ডের জন্য হরিনাম হচ্ছে বা স্টেজ কোনো প্রোগ্রাম হচ্ছে, তো ফিডব্যাক হিসাবে এই দুটো আমি দেবো। তো স্পিকার আছে 500 ওয়াটের ও 100 ওয়াটের। 100 ওয়াটের মানে টুইটার দেওয়া আছে, এইচএফ দেওয়া আছে। কোম্পানির মান মানে কোম্পানির প্রোডাক্ট মানেই খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে। তো এই দুটো কত মেশিন দিয়ে বাজবে দুটো বক্স? মেনলি 600 ওয়াট করে তোমার 8 ওহমসের লোড চাই, সেই হিসাবে অ্যাম্পলিফায়ার দিলেই হবে। ওয়াটেজ বেশি একটা 1000-এ বাজবে, 1000। হবে। তো মেশিন তো আছেই, খালি বক্সটা নিতে বাকি। তো আমার নেওয়ার ইচ্ছে ছিল, তো এইটাই নেবো, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো বাই, এবার আমরা স্পিকার টিকার নিয়ে বাড়ি যাই।